বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ওরফে রনিদা ছোটবেলাতেই তিনি বাবাকে হারিয়েছিলেন। তাই সংসারের হাল ধরতে কম বয়সেই থিয়েটারে নামতে হয়। যোগ দিয়েছিলেন চাকরিতেও। পরে সুযোগ পান বাংলা ছবিতে, হয়ে ওঠেন বাংলার দাপুটে খলনায়ক। তবে খল চরিত্র ছাড়াও কমিক রোলেও দক্ষ তিনি। একই ছবিতে খল চরিত্রের সঙ্গে কমেডিও করে দেখিয়েছেন বহুবার। তার কমেডি মেশানো ভিলেনি অভিনয় পছন্দ করে দর্শক। জানব রজতাভ দত্তের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 11ই আগস্ট 1967 সালে বাংলাদেশের যশোর জেলার এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম। একসময় তাঁরা পরিবার নিয়ে চলে আসেন কলকাতায়। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর গোয়েঙ্কা কলেজ এবং নেতাজি নগর কলেজ থেকে লেখাপড়া করেছেন তিনি। বিদ্যালয়ে পড়ার সময় থেকেই গান চর্চা করতেন, গাইতেও পারতেন দারুণ। অনেক বাংলা ছবিতেও তিনি গান গেয়েছেন। বিদ্যালয়ে পড়ার সময়ই বাবা সুবোধ কুমার দত্তকে হারিয়ে ফেলেন তিনি। তখন দুই ছেলেকে নিয়ে সংসারের হাল ধরেছিলেন রনিদার মা বেলা দেবী। দাদা ছিলেন বছর 5 বড়। চাকরি করতে তিনি বাইরে চলে যান। এদিকে কলেজ পাশ করে রজতাভ দত্ত ঢুকে পড়েন গ্রুপ থিয়েটারে। 1987 সাল থেকে তিনি পুরো দমে থিয়েটার করতে থাকেন। অন্তর্মুখ, উষ্ণিক, স্বপ্ন সন্ধানী, নাট্যায়ন, গান্ধার ইত্যাদি অনেক নাট্য দলের সঙ্গে কাজ করেছেন। 1990 থেকে প্রাইভেট কোম্পানিতে চাকরিও করতে থাকেন। চাকরি আর অভিনয় দুটোই চলতে থাকে তখন। 1993-এ তিনি চাকরি ছেড়ে দেন এবং পুরোপুরি নাট্যাভিনয়ের মধ্যে ডুবিয়ে দেন নিজেকে। থিয়েটার থেকেই এক সময়ে বড় পর্দায় কাজের সুযোগ পান। তাঁর অভিনীত প্রথম ছবি 1991-এ মুক্তি পাওয়া নীতিশ রায় পরিচালিত এক পশলা বৃষ্টি। তারপর তপন সিনহার হুইল চেয়ার ছবিতে কাজ করে জনপ্রিয়তাও পেয়ে যান। থিয়েটারে রজতাভের অভিনয় তপন সিনহাকে মুগ্ধ করেছিল, তাই তিনি ডেকে নিয়ে গিয়ে নিজের ছবিতে অভিনয় করার সুযোগ দিয়েছিলেন। তখন থেকে এখনো পর্যন্ত বাংলা চলচ্চিত্র জগতে দাপিয়ে কাজ করে চলেছেন রজতাভ দত্ত। কয়েকটি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। রজতাভ দত্তের কর্মজীবন সম্পর্কে আমরা কম বেশি জেনে থাকলেও তাঁর বাস্তব জীবন সম্পর্কে অনেকেই জানেন না, কারণ তিনি নিজেই ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। ব্যক্তিগত জীবনে 1991 সালে রজতাভ দত্ত ভালোবেসে বিয়ে করেন সোমা দত্তকে। একরকম পালিয়ে গিয়েই বিয়ে করেছিলেন দুজনে, কারণ রজতাভ দত্ত তখনও প্রতিষ্ঠিত হননি, সবেমাত্র চাকরিতে ঢুকেছেন আর অল্প বিস্তর অভিনয় করছেন। কেরিয়ার তখনও অনিশ্চিত। অপরদিকে সোমা জমিদার বংশের উচ্চবিত্ত পরিবারের মেয়ে, তাই তাদের সম্পর্ক পরিবার মানতে চায়নি। অতঃপর বাধ্য হয়েই পালিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। রজতাভ ও সোমার এক কন্যা সন্তানও আছে। বর্তমানে স্ত্রী ও মেয়েকে নিয়ে সল্টলেকের নিজ বাড়ি বেলাভূমিতে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন রজতাভ দত্ত। ভালো থাকুন তিনি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।